ভালোবেসে বিয়ে করার পর সবার মুখে অনেক রকম খিল্লির কথা শুনেছিলাম। যদিও বা বিয়েটা আমরা পালিয়ে করিনি, সবাইকে নিয়ে আনন্দ করে ধুমধাম করে বিয়ে হয়েছিল। মানুষের হাজার হাজার খিল্লির কথার মাঝে এই একটা কথা ভীষণভাবে কানে বাজতো, নতুন নতুন বিয়ে হয়েছে তো বেশ ভালো লাগছে, ঘুরবে ফিরবে, মজা করবে, আনন্দ করবে, তবে 3 থেকে 5 মাসের বেশি টিকবে না এই সমস্ত কত দেখলাম। সবকিছু শুনেছিলাম ঠিকই, তবে তখন কাউকে জবাবটা দিইনি, কারণ শুধু শুধু মুখ বাজানোর তো কোনো দাম নেই। এখনকার দিনে আবার প্রমাণ ছাড়া কিছু হয় না, তাই কথা না বাড়িয়ে একবারে কাজ করে দেখিয়ে দিয়েছি আমরা। তবে খুব বেশি দিন পার করতে পারিনি, 3 বছর পার করেছি, আরো হাজার হাজার বছর পার করা বাকি আছে আমাদের। তবে তাদের বলা 3 থেকে 5 মাস আমরা সেই কবে পার করে ফেলেছি। আমাদের এই ছোট্ট সংসারে এখন ছোট্ট একটা পুতুল আছে। যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই আমাদের চাঁদের কণাটাকে চিনে ফেলেছো। আসলে হয়তো সম্পূর্ণ দোষটা তাদের থাকে না, কারণ আমি সেই সমস্ত মানুষগুলোকে এই কথা বলতে দেখি যাদের সঙ্গে এইসব ঘটনা ঘটে, অথবা যাদের বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটে। এমনকি আমি এইটাও খেয়াল করেছি, যারা আমাদের সম্পর্কটাকে নিয়ে এরকম কথা বলছিল, ঠিক তাদের সঙ্গেই এমন ঘটনাগুলো ঘটেছে, একটু সময় লাগলেও ঘটেছে। ভালোবেসে বিয়ে করে 3 থেকে 5 মাস সংসার করে বরকে ছেড়ে চলে যায়নি কেন জানো তো? কারণ আমাদের মধ্যে মিষ্টি একটা বন্ডিং আছে, সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তাই তো আমাদের সংসারের কাজগুলো আমরা মিলেমিশে করি সব সময়। আসলে ভালো থাকার জন্য না, ভালোবাসার প্রয়োজন। সব সময় গাড়ি গাড়ি টাকা পয়সা, সোনা গয়না, গাড়ি বাড়ি এইসব দেখে ভালোবাসা হয় না। আসলে আমাদের সম্পর্কটা যখন শুরু হয় তখন কিন্তু আমাদের কাছে এই ড্রিম হাউসটা ছিল না, তবে তখন না থাকলেও এখন কিন্তু আমাদের কাছে সমস্তটাই আছে। আর আমার কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমার মামামের পাপা কারো হেল্প ছাড়া এই এত সুন্দর ড্রিম হাউসটা আমাকে গিফট করেছে।